ওয়েলকাম ব্যাক টু ড্রিম হোম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে আগের ভিডিওতে যে প্রপার্টিটি দেখিয়েছিলাম, মানে মিনি কমপ্লেক্স যেটি দেখেছিলেন শ্যামনগর রোডে, আজকে তারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আজকে আমরা দুটো স্ট্যান্ডার্ড 3 BHK ফ্ল্যাট দেখে নেব। ওই মিনি কমপ্লেক্সেই রয়েছে। মিনি কমপ্লেক্স এই কারণে বলছি, দুটো ব্লক রয়েছে, এ আর বি, প্লাস হচ্ছে ওখানে কিছু ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে, যেমন হচ্ছে সিকিউরিটি গার্ড থাকছে, ইন্টারকম ফ্যাসিলিটি থাকছে, গ্যারেজ তো আছেই, পাওয়ার ব্যাকআপ থাকছে, আর একটি কমিউনিটি হল থাকছে। তাই একে আমরা মিনি কমপ্লেক্স বলছি। আগের পার্ট 1 ভিডিওটি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা প্লিজ একটু চেক করে নেবেন যারা মিস করেছেন। আর নতুন আজকে যারা ভিউয়ার্স জয়েন করলেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে নেবেন। সাবস্ক্রাইব করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে একটু ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব হওয়া থাকলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে আপনাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার যারা ভিউয়ার্স রয়েছে, আমি আগেও বলছি, প্রতিটি ভিডিওতে বলছি, তাদের যদি কোনো প্রপার্টি থেকে থাকে, তারা যদি রিসেল করতে চান এবং অবশ্যই যদি দমদম এবং দমদমের আশেপাশে এরিয়ায় হয়ে থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, তাও আমি বলে দিচ্ছি 8420614937। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুপুর 2টো থেকে রাত্রি 8টার মধ্যে। আর যদি কোনো কনসালটেন্সি কোম্পানি বা প্রমোটার বা কোনো বিল্ডার্স আমার ভিউয়ার্সদের মধ্যে থেকে থাকেন, তারাও তাদের প্রপার্টি প্রমোশনের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার সেম 8420614937। দুপুর 2টো থেকে রাত্রি 8টার মধ্যে কল করবেন। এবার আমি আজকে যেই 3 BHK প্রপার্টিটি দেখাবো, সেই প্রপার্টিটি একটি রয়েছে 1268 স্কোয়ার ফিটের আর একটি রয়েছে 1266 স্কোয়ার ফিটের। দুটোই মোটামুটি সেম, ডিজাইনও সেম। একটু আমরা দেখে নেব। তার আগে নতুন ভিউয়ার্সদের জন্য লোকেশনটি একটু বলে নিতে চাই। এটি একদম শ্যামনগর রোডের ওপর আছে, আর যশোর রোড থেকে 5 মিনিট বা তারও কম ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে আপনারা লেকটাউন ভিআইপিও মাত্র 5 মিনিটস বাই কার পৌঁছে যাবেন। উল্টোডাঙ্গা 10 to 15 মিনিটসে বাই কার পৌঁছে যেতে পারবেন। এছাড়া দমদম রেলওয়ে স্টেশন এবং মেট্রো স্টেশন দুটোই পাশাপাশি রয়েছে, দুটোই কিন্তু 15 মিনিটসের মধ্যে উইদিন 15 মিনিটস বাই কার পৌঁছে যাবেন। বিভিন্ন ধরনের বড় বড় সরকারি বেসরকারি হসপিটালও রয়েছে, যেমন আরজিগড় রয়েছে 2 কিলোমিটারের মধ্যে। এছাড়া আপনাদের ILS রয়েছে এবং অ্যাপোলো খুব কাছেই রয়েছে, তো খুব বেশি দূরত্ব নয়। তো দারুণ লোকেশন, নামি দামি স্কুলও রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও স্কুল রয়েছে, এছাড়া CBSE বোর্ডেরও স্কুল রয়েছে, ICSE বোর্ডেরও স্কুল কাছেই আছে। ফ্ল্যাট থেকে নেমেই অটো রিক্সা পেয়ে যাবেন। এছাড়া সবসময় বাস, ট্যাক্সি এগুলো তো যাচ্ছেই ফ্ল্যাটের সামনে দিয়ে, ওলা উবেরও ফ্ল্যাটের সামনে চলে আসবে। বাজার একদম ফ্ল্যাট থেকে বেরিয়েই বাজার, মোড়ও রয়েছে ফ্ল্যাটের সামনেই মোড়, যেখানে হচ্ছে সমস্ত কিছু গ্রসারি আপনারা নিতে পারবেন চাইলে। এছাড়া মেডিসিন স্টোর এগুলো রয়েছে কাছেই। তো দারুণ লোকেশন, রিলোকেট করার ক্ষেত্রে উপযুক্ত। চলুন আমরা দুটো 3 BHK ফ্ল্যাট দেখে নিই। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি একটি মিনি কমপ্লেক্স, শ্যামনগরে আছে, G+5 বিল্ডিং, দুটো ব্লক রয়েছে। এদিক দিয়ে লেকটাউন ভিআইপি যাওয়া যাবে। সামনে দেখতে পাচ্ছেন 30 ফুটের চওড়া রাস্তা, এটাই শ্যামনগর রোড। আর এই দিকে যশোর রোড, মাত্র 5 মিনিটসেরও কম ওয়াকিং ডিস্টেন্স যশোর রোড। বিল্ডিংয়ের দুপাশ দিয়ে গ্যারেজ, মানে গাড়ি ঢুকবে বিল্ডিংয়ের দুপাশ দিয়ে, একদিক দিয়ে এন্ট্রি আর একদিক দিয়ে এক্সিট। এই দিক দিয়ে এন্ট্রি, আর এই সাইড দিয়ে হয়ে গাড়ি পাশ দিয়ে গিয়ে এগুলো গ্যারাজ, গিয়ে ওই সাইড দিয়ে এক্সিট হবে। এখানে মিউনিসিপ্যালিটির জলও পাওয়া যাবে, আবার বোর্ডিং জল তো পাওয়াই যাবে, তো রিজার্ভার থাকবে, তো 2 ধরনের জলই পাওয়া যাবে। 2টো করে কল প্রত্যেকটি ফ্ল্যাটেই থাকছে। এটি একটি ব্লক, বি ব্লক, আর একটি ব্লক হচ্ছে A ব্লক। দুটো ব্লক
কানেক্টেড দুটোই একসাথেই। নিচে সিকিউরিটি রুম থাকবে, নিচে সিকিউরিটি রুম থাকবে, পাওয়ার ব্যাকআপ থাকছে, এছাড়া ইন্টারকম ফ্যাসিলিটি থাকছে, আর একটি কমিউনিটি হলও থাকছে, এসি কমিউনিটি হল। আমি এখন 3 তলায় আছি, সেকেন্ড ফ্লোরে। লিফট দেখলেন, লিফটের পজিশন। এই এক একটি ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে। লিফট থেকে বেরিয়ে ডান দিকে মানে সিঁড়ি দিয়ে উঠলে পরে ডান হাতে এই ফ্ল্যাটটি পড়বে। এন্ট্রান্সেই হল কাম ডাইনিং, বেশ বড়, মোটামুটি 12x20 ফিটের হল কাম ডাইনিং এরিয়া। এখানে আর্চ করা আছে। এই আর্চ করা জায়গার ভেতরে কিচেন এবং কমন টয়লেট রয়েছে। 3টে রুম আছে টোটাল। এই সাইডে 2টো রুম, হলের ডান দিকে, আর হল থেকে সোজাসুজি ব্যালকনি দেখা যাচ্ছে। হলে ঢুকলেই ব্যালকনি দেখা যাবে। ব্যালকনিটি সাউথের দিকে রয়েছে। ব্যালকনি থেকে আপনারা রাস্তার মানে রোড সাইডের একটু ভিউ পাবেন, আর ফ্ল্যাটের ভেতরের, কমপ্লেক্সের ভেতরের ভিউটাও পাবেন। ব্যালকনি থেকে হল এরিয়া এবং ডাইনিং এরিয়া দেখাচ্ছি। 12x20 ফিটের হল কাম ডাইনিং এরিয়া, বেশ বড়, এবং ব্যালকনিও যথেষ্ট চওড়া, মোটামুটি 5x8 ফিটের ব্যালকনি। এই সাইডে একটি বেডরুম, বা পাশে। প্রথমে এই ফার্স্ট বেডরুমটি দেখে নেব। এটি ফার্স্ট বেডরুম, নর্থের দিকে রয়েছে। (1268 স্কোয়ার ফিটের 3 BHK। উইন্ডো, বক্স উইন্ডো, এর সাথে অ্যাটাচ টয়লেট থাকছে। অ্যাটাচ টয়লেট, এটি বড়ই বেশ অ্যাটাচ টয়লেট হিসেবে। এসি কানেকশন মোটামুটি তার ফেলা থাকবে 3টে রুমেই। পার্ট 1-এ আরও 2টো ভিডিও দেখিয়েছি, 2টো আরও বড় বড় 3 BHK। এখানে বেসিনের পজিশন রয়েছে, আর এটি কমন টয়লেট। কমন টয়লেট 4x8 ফিটের কমন টয়লেট। কমন টয়লেটে গিজার পয়েন্ট করা থাকবে। এর পাশেই রয়েছে কিচেন। কমন টয়লেটের ওপরে লফট করা রয়েছে। কিচেনটি এল শেপের কিচেন। কিচেনের উইন্ডো নর্থের দিকে রয়েছে। ইস্টের দিকে মুখ করে কুকিং করা যেতে পারে। কিচেনেও সব পয়েন্ট করা থাকবে, আর কিচেনেই রেফ্রিজারেটর রাখার জায়গাও করা আছে। এই পজিশনে রাখা যেতে পারে। আর এইদিকে 2টো বেডরুম। প্রথমে আমরা সেকেন্ড বেডরুমটি দেখে নিই। এই বেডরুমটি বেশ বড় বেডরুম, 12x14 ফিটের বেডরুম। ওয়ার্ডরোব স্পেস রয়েছে, বক্স উইন্ডো, নর্থের দিকে উইন্ডো। বেশ বড় রুম, 12x14 ফিটের রুম এটি। আর এবার আমরা থার্ড বেডরুমটি দেখে নেব। এটি সাউথের দিকে রয়েছে। উইন্ডো যে দেখতে পাচ্ছি আমরা, উইন্ডোটি ব্যালকনির দিকে রয়েছে, ব্যালকনি সাউথের দিকে। এই রুমটিও মোটামুটি স্ট্যান্ডার্ড রুম, 11x12 ফিটের রুম অ্যাপ্রক্সিমেটলি। খুব ভালো লোকেশনে রয়েছে এই মিনি কমপ্লেক্সটি।
শ্যামনগর রোডের একদম শ্যামনগর রোডের ওপরেই রয়েছে। যশোর রোড থেকে আগেই বলেছি, আমি আবারও বলছি, মাত্র 5 মিনিটেরও কম ওয়াকিং ডিস্টেন্স। এবার আমরা বি ব্লকে আরেকটি ফ্ল্যাট আছে 1266 স্কোয়ার ফিটে, সেই ফ্ল্যাটটি দেখে নেব। এটি বি ব্লক। পাওয়ার ব্যাকআপ কিন্তু সবসময় থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে, ইন্টারকম থাকবে, গ্যারেজ অ্যাভেল করতে চাইলে গ্যারেজও আছে। গ্যারেজের জন্য 7 লাখ টাকা করে লাগবে। আর এসি কমিউনিটি হলও থাকছে। এখানে লিফটের পজিশন, আর এদিক দিয়ে স্টেয়ার্স। লিফটের এখানে অনেক জিনিস আছে, তাই লিফট দেখানো গেল না। আমি 2nd ফ্লোরে আছি। লিফট থেকে উঠেই বাঁ হাতে, মানে সিঁড়ি দিয়ে উঠলে পরে বাঁ হাতে এই 1266 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। আজকে 2nd ফ্ল্যাট এই 1266 স্কোয়ার ফিটের বি ব্লকে রয়েছে এই ফ্ল্যাটটি। এটি দেখে নেব। এন্ট্রান্সেই হল কাম ডাইনিং এরিয়া, এল শেপের হল কাম ডাইনিং, মানে সেপারেট লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়া বলা যেতে পারে। এইদিকে ব্যালকনি, ব্যালকনি সাউথের দিকে। কিচেন দেখা যাচ্ছে, 2টো রুম রয়েছে, কমন টয়লেট দেখতে পাচ্ছি। (1266 স্কোয়ার ফিটে 3 BHK। একদম রেডি টু মুভ প্রপার্টি। এদিকে আরেকটি রুম, টোটাল 3টে রুম রয়েছে, 2টো টয়লেট আর একটি ব্যালকনি, আর কিচেন একটি। ব্যালকনিতে ওয়াশিং মেশিন পয়েন্ট চাইলে করা যাবে। স্পেসিয়াস ব্যালকনি। ব্যালকনিটি থেকে ফ্ল্যাটের ভেতরে দেখা যাচ্ছে, আর সামান্য একটু রোড সাইড ভিউ কিন্তু আছে। সাউথের দিকে ব্যালকনি। প্রথমে আমরা এই বেডরুমটি দেখে নিই। এটি সাউথের দিকে। এর যে উইন্ডোটি আছে সেটি ব্যালকনির দিকে। 3টে রুমেই এসির তার কিন্তু ফেলা থাকবে। এটি মোটামুটি 12x12 রুম। এগারো বাই 12 বা 12x12 রুম হবে। ফার্স্ট বেডরুম দেখাচ্ছি। এবার আমরা 2nd বেডরুমটি দেখে নেব। এই বেডরুমের উইন্ডো রয়েছে নর্থের দিকে, আর ওয়ার্ডরোব স্পেসও রয়েছে, বক্স উইন্ডো। রুমটি মোটামুটি 12x14 ফিটের রুম। এটি সবচেয়ে বড় রুম। এটি নর্থ সাইডে উইন্ডো। এবার আমরা কিচেন দেখে নিচ্ছি। এল শেপের কিচেন, উইন্ডো রয়েছে, কিচেনের উইন্ডো রয়েছে নর্থের দিকে। ইস্টের দিকে মুখ করে কিন্তু কুকিং করা যেতে পারে। রেফ্রিজারেটর কিচেনেই রাখার ব্যবস্থা রয়েছে, স্পেস রয়েছে। এখানে বেসিন থাকবে। আর এটি কমন টয়লেট। চার বাই 8 ফিটের কমন টয়লেট। প্রত্যেকটি কিচেনে, প্রত্যেকটি ফ্ল্যাটেরই প্রত্যেকটি কিচেনে 2টো করে কল রয়েছে। একটি বোর্ডিং ওয়াটার আর একটি কিন্তু টাইম লাইনের জলও পাওয়া যাবে, মিউনিসিপ্যালিটির জল। এটি 3rd বেডরুম। এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে।
এই উইন্ডোটিও নর্থের দিকেই, বক্স উইন্ডো। অ্যাটাচ টয়লেট। বেশ সুন্দর ফ্ল্যাট। পার্ট ওয়ানেও যেই দুটো ভিডিও দেখিয়েছি সেগুলোও কিন্তু বেশ সুন্দর, আরও বড়, আরও স্পেসিয়াস। ওগুলোও আপনারা চেক করে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। 1266 স্কোয়ার ফিটের 3 BHK। পজিশন অত্যন্ত ভালো পজিশন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বা কোনো কোয়েরিজ থাকলেও কমেন্ট করতে পারেন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখন অবধি করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি। সাবস্ক্রাইব করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে একবার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, তাহলে যখনই এ ধরনের ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আরেকটি কথা বন্ধুরা, আমি অনেক সময় কল হয়তো পিক আপ করতে পারি না, রিং বেজে যায়, এরকম হয়, আমি হয়তো মিটিংয়ে থাকি। তো এই জন্য যদি এরকম হয় তাহলে আপনারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন 8420614937। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমি রিপ্লাই করব। তো আপনারা যদি কখনো কল মিস করে যাই আপনাদের কল, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে একদম ভুলবেন না। আজকে যে ফ্ল্যাটগুলো দেখালাম এর রেট হচ্ছে 4700 করে পার স্কোয়ার ফিট। কিছুটা নেগোশিয়েবল, তবে কতটা নেগোশিয়েবল আমি ঠিক বলতে পারবো না। যদি ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়, ভালো লাগে, সাইট ভিজিট করতে আসলে ওখানেই অফিস রয়েছে, ওখানেই কিন্তু কথা বলে নেওয়া যাবে। তো যদি ভালো লাগে অবশ্যই চলে আসুন। স্যাটারডে সানডে সাইট ভিজিট হবে, আর খুব ভালো লোকেশন, বুঝতেই পাচ্ছেন, তাই দেরি করবেন না একদম। মাত্র 7-8টা ফ্ল্যাট বাকি আছে এখন বিক্রি হওয়া। টোটাল কিন্তু 35টার উপরে ফ্ল্যাট ছিল, তো এখন মাত্র 7 থেকে 8টা ফ্ল্যাটই বাকি আছে। আর গ্যারেজের জন্য কিন্তু আলাদা করে 7 লাখ রুপিস লাগবে। 7 লাখ টাকা গ্যারেজের জন্য, 7 লাখ টাকা গ্যারেজ পেয়ে যাবেন। এই টোটাল কস্ট মানে 4700 টাকা পার স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভ্যালু, অনলি ফ্ল্যাটের ভ্যালু। এরপরে রেজিস্ট্রেশন বা লয়ারের চার্জেস এগুলো কিন্তু আলাদা, জিএসটি একটু আলাদা। ব্যাস এইটুকুই, আজ এই পর্যন্তই। আবার নেক্সট উইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, সাবধানে থাকবেন।